সকালবেলায় অনেকক্ষণ উঠেছি, উঠে দৌড়ে জল ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে আবার বিছানায় ঢুকে পড়েছিলাম। এত শীত, কনকনানি শীত, এত শীত পড়েছে আমাদের এদিকে। আর তারপরে উঠে পড়লাম, দেখতো খাওয়ার জন্য কিছু করতে হবে। আর আজকে ওর কাজ হয়নি, দিয়ে বললো যে চা চা খাবো, তো চা দিয়ে বড়া করো, অনেকদিন খাওয়া হয়নি, তাই বড়া করতে পারলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুটকি হাজার বললে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বড়া করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনি না দিলে তো মিষ্টি লাগবে না, ভালো লাগবে না খেতে, তাই চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর শীত সব জায়গাতেই পড়েছে, তো আমাদের এখানে সব জায়গাতেই শীত পড়েছে, এত শীত পড়েছে। এই তো অঘ্রাণ মাস, তাই এত শীত। আর দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে ভালো করে এটা মাখবো। তো আমি বড়া করতে চলে এসেছি। আর এই বড়া করতে গেলে খুব বেশি তেল লাগে তা নয়, খুব বেশি তেল লাগে না, অল্প তেলই হয়ে যায়। আর দেখো আমি আটাটা এরকম ভাবে মাখিয়েছি, এরকম ভাবে অল্প অল্প করে দিয়ে দেবো, এইভাবে দিতে হবে। দেখি কত বলছি বলবো, এরকম একটা জায়গা ঢাকা দিতে হবে, করে নিয়ে এরকম জায়গা ঢাকা দিতে হবে। কত কি হলো, আর ছানাচি গেলে এগুলো একটু ভিডিও দিতে হবে, তেলটা ঢাকা দেবো। আর এই দেখো আমার বড়া রেডি হয়ে গেল। আর চায়ের জল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। ও চা, একটু নুন, এটা আর আদা। আমার চা বড়া রেডি হয়ে গেল, এবার চা খেয়ে নিচ্ছি। আর ওদের দু বাবা ছেলেকে চা দিয়ে দিয়েছি, ওরা প্লেটে বসে খাচ্ছিল, আর আমি গ্যাসের কাছে বসেই খাচ্ছি। তো আমার বড়াটা খেতে খুব টেস্টি হয়েছিল, অনেকদিন পর খেলাম বলে আরো টেস্টি লাগছে। আবার চাটা খুব ভালো হয়েছিল। আর এইদিকে কুকুর আর কুকুরের বাচ্চাগুলোকে ওই একটু করে কেটে কেটে দিচ্ছিলাম ছুঁড়ে ছুঁড়ে। যাই খাই ওদেরকে তো দেওয়া হয়, ওরা আমাদের দৌড়িয়ে থাকে, তাহলে ওদেরকে দিতে হবে বলো, না এরকম মায়া লাগে দেখে বাচ্চাগুলোকে দেখে। আমরা তো খেলাম চা, আর ওখানে তো কিছু খেতে হবে বিশ্রামকে দেখছি, ওই সে রোদ চলে এসেছে। বাবারে, এগুলো কি হয়েছে রে? ছেড়িয়েছে ছাগলটা এত পায়খানা করেছে, ছেড়িয়েছে কালকে ধান অল্প অল্প ছিল রে। ধান বাবারে, ধান থেকে হয়েছে, খেয়ে খামার সে খামার ছাড়া থাকে তো, তো ধান থেকে হয়েছে। কি অবস্থা হয়েছে, তাহলে কি খাবে, ওষুধ আনতে হবে তো। হুম শুনেছি শুকনো চা খেলে নাকি ভালো হয়ে যায়, অনেকটা কম হয়ে যায়, তাই চাটা দিয়ে দেখি খাই নাকি, খেলে ভালো। খাচ্ছে খাচ্ছে। তো দুর্গন্ধ হচ্ছে না, মানে এ খামার সে খামার ধান থেকে বেরিয়েছে এই কদিন ধরে, মানে ছাড়াই থাকে, বেঁধে রাখি না সারাক্ষণ, যে ধান থেকে এরকম অবস্থাটা হয়েছে। কি অবস্থা হয়ে যাবে, করতে হলে শরীর খারাপ হয়েছে ওর। বিশাল কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে।
ঘর পিড়ে ঝাঁট দিয়ে আমি এবারে শাঁসতলাটা বারানো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আমি ঝাঁটাই করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম সব, ওই জন্য আর ঝাঁট দিলাম না, উঠোনটা বারানো করে একটু ঝেঁটিয়ে জড়ো করে দিলাম। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার আমি মুছতে চলে এসেছি। তো যেখানে বাসনগুলো রেখে দিই সেই জায়গাটা ভালো করে মুছে নিলাম, তারপরে পিড়েটা মুছতে লাগলাম। তো পিড়েটা পরিষ্কার করে মুছে দেওয়ার পর তারপর দেখো বালতি করে গুজাগুলো ভরতে এসেছি, ঝেঁটিয়ে যে গুজাগুলো জড়ো করে রেখেছিলাম সেই গুজাগুলো। তারপর দেখো উনুনের কাছে চলে এসেছি ছাইগুলো ভরতে। উনুনে আবার দু রকমের ছাই আছে, ঘরেতে ভাত রান্না করেছিলাম আর ঘুঁটেতে তরকারি করেছিলাম দেখো। আর এই খড় কাটাগুলো রয়েছে না, ছানিগুলো বিচ্ছুটা আমাকে খেতে দিয়েছিলাম, ও আর খাইনি তো বলে ওখানেই জড়ো করে রেখে দিয়েছিলাম। দিয়ে সব বালতিতে ভরে নিলাম, বাইরে ফেলে দিয়ে আসবো। তারপরে দেখো নাতা দিয়ে দিচ্ছি আমি উনুনের কাজটা। আর খড়েতে রান্না করছি বলে কি কালি হয়েছে উনুনের কাজটা। আর সেই নবান্নের দিনে তেল সিঁদুরে টিপ দিয়েছিলাম উনুনের গায়ে, সেই টিপটা এখনো মুছেনি, রোজ রোজ নাতা দিই তাও দেখো উঠেনি। উনুনটা ভালো করে নাতা দিয়ে আমি চলে এসেছি কলতলায় বাসন মাজতে। আর কলতলায় দেখো কত সুন্দর রোদ চলে এসেছে, বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো, দিয়ে নাতা বলেছিলাম। তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, এবার আমি কলতলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়ার পর তো কলতলাটা খুব নোংরা হয়ে থাকে, ভাত এঁটো গাঁটা পড়ে থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর কলতলাটা মেজেছি বলে দেখো আমার কলতলাটা কি সুন্দর চকচক করছে ধুয়ে নেওয়ার পর। আমার ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, কলতলা ধোয়া সব হয়ে গেল। আর এত শীত করছে, এতটা বেলা হয়ে গেল, এখন আমার গায়ে চাদর খুলতে মনে ছিল, কিন্তু কিছু করার নাই, এবার তো খুলতেই হবে। এগুলো আজ যেমন করে কাজে যাবেন কেটে দিবি কাজে সব দিয়ে যাবে নামিয়ে রেখে দিচ্ছি। ফাঁকা পাখি কাজগুলো কল দেওয়াতে বসে বসে কেটে দেবো, আর যাবে না। তো নবান্ন ঘরে অনেক ফল ছিল না, তো ফলগুলো খেয়েছে, খোসাগুলো বালতি ভরে ভরে রেখেছি। তো ফলগুলো শেষ হয়ে গেছে সব, এবার বালতিটা আবার জলে ধুয়ে আসি গায়ে, মানে এগুলো জলে ফেলে দিয়ে আসবো, ফল খোসাগুলো জলে খোসানো ফেলে দিয়ে আসবো, আর বালতিটা ধুয়ে নিয়ে আসবো। আর একটা ওখানে গেলে আর একটা কাজ হবে, সেটা হচ্ছে এই ঘর মুছা নাতা নাতা এতে সব ভরা আছে, দিয়ে আনবো ঘাটেতে। আর এই বালতি ছাই যেগুলো আছে ছাইগুলো করলাম, বালতি ভরেছি কি এই বালতি ভরাতে ওখানে ওই ঘাটটা মাথাতে সার করেছে, ওখানে ফেলে দেবো সার্ফটা। আর মাথাগুলো কেচে নিয়ে যাবো, বালতিটা ধুয়ে নেবো এগুলো ফেলে। এখন আপাতত এই কাজগুলো করি। ছাই আবর্জনা ঘাটে জলে ফেলে দিয়ে এসছে, বালতিগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। দিয়ে এবারে জামা কাপড়গুলো কাচবো, কেচে নিয়ে তবে স্নান করবো। আর কালকে তো বৃষ্টিতে সেই বাসন মাসের সাবানটা ফুরিয়ে গেছে, সার্ফ দিতে বলেছি, কতটা লেগে যাবে, আবার একটা জামা কাচা হয়ে যাবে। ছেলেদেরকে বললে এরকমই পাবে, কেচে নিয়ে এগুলো ভালো করে এগুলো ছেড়ে দিচ্ছে, সে তোমার দাদা কাজে যায় পরে, আজ তো কাজে যায় না, ছাড়া আছে, মাখিয়ে কেচে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। চুলটা আমি আজ রাখছি, আমাকে আজ রেখে দিচ্ছে না, দিচ্ছে কিন্তু আসছি দিচ্ছি তো বাবা ছেলেকে মেয়েটা বাড়ছি। তুমি তুমি দেখ ওকে টক আছে ওটা, এই টকটা সেই নবানের টক, মানে আগের রবিবার আর কালকে রবিবার আসছে, এক সপ্তাহ তো চললো। কিন্তু এতদিন হয়ে গেলে বলে যে টকটা নষ্ট হয়ে গেছে বা খেতে ভালো লাগছে তা নয়, খেতে খুব ভালো লাগে, আচারের মতো টকটা হয়ে যাবে, এখন খুব ভালো লাগে খেতে। আমি বলছি এতদিন হয়ে গেলে মুড়িতে ভাতটা খেয়ে শেষ করে দাও, নাহলে আমার কদিন থাকবে। দিয়ে দেখো আমি বেড়েছি বাচ্ছি, এই খেয়ে নিই। এই রোদে বসে বসে মাছের টক দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। দেখো রোদ দেখো এখন কি সুন্দর চমচমে রোদ, খুব ভালো লাগছে এই রোদে বসে বসে মুড়ি খেতে। চাল কাটতেও হাত আনছি, এই দেখো, না না চাল কাট নয়, তোমরা তো দেখতেই পাচ্ছ খড় দিয়ে রান্না করছি। এই খড় দিয়ে আমি কদিন ধরেই রান্না করছি, রান্না করছি বলে খড়গুলো অনেক খড় পুড়ে গেল। আর বিট্টুকে বলছি তখন থেকে যে দোকানদার তেল আনতে হবে, তো যেতে চাইবে না, দোকান বন্ধ করে দেবো। দেখ আমার রান্না হয়ে গেল, তো রান্না করেছি দেখো আজকে কি, আর দেখো আলু সিদ্ধ আর মাছের ঝাল। কালারটা কি সুন্দর হয়েছে, মাছটা ভালোই হয়েছে রান্নাটা। মাছের ঝাল বলতে সে কালকে বড় ট্যাংরা মাছ দিয়েছিলাম, কাটা মাছ, সেই মাছের টুকরোই 4টে রেখে দিয়েছিলাম আজকেকার জন্য। মানে খেলে তো খাওয়াই যেত, কিন্তু আজকে খেয়ে কালকে খাবো সেটাও তো ভাবতে হবে।
রোজ রোজ তো আমরা মাছ কিনতে পারবো না, সেই জন্যই রেখে দিয়েছি মাছ। আর এখনকার দিনে মাছ মাংস যাই রেখে দিই না কেন, কোনো কিছুই নষ্ট হবে না। শীতের দিন বলে দেখো ভাতও ঢেলে দিয়েছি, দিয়ে বাবার চান করা হয়েছে, ছেলের এখনো চান করা হয় নাই। পেঁপে পাড়া হয়ে গেছে, 4-5টা পেঁপে পেরেছে, তার মধ্যে থেকে যে পেঁপেটা ফেটে গেছিল সেই পেঁপেটাই ছাড়াইছে তোমাদের দাদা। পেঁপে পারলো, ছাড়াইলো, ধুয়ে দিল, আমি খাচ্ছি। তো পেঁপেটা কোনো রং হয়নি ভালো করে, আর সেরকম খুব কাঁচা তাও নয়, আবার পাকেও নাই, খেতেও ভালো লাগবে। কেমন লাগে তোমার? ওকে, ঠিক আছে, আমার ভালোই লাগে। ভালোই লাগছে। বিক্রি কত আছে? 5টা বাজবে 10। বৃষ্টির জন্য দুটো রেখে দিই, আর কালকে রেখে দিয়েছি পেঁপে তরকারি করবো বলে, আর এটা বৃষ্টির জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।